কি অবস্থা সবার? কেমন আছো সবাই? স্যার ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ আনন্দ ভালো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। মেজবা জয়েন করছো? মেজবা জি স্যার আসছি। বা তোমাদের তো অল্প সময়ের মধ্যেই 10 জন 12 জন জয়েন করে ফেললো। ভেরি গুড। সবাই স্পিকারটা বন্ধ করে রাখো। শুভর স্পিকারটা অন আছে, শুভ অফ করো। ইব্রাহিম আর তাসনিমুল হাসান, তোমরা তো কিছু শুনতে পারবা না। আচ্ছা শুরু করছি তাহলে। আচ্ছা তো আমাদের এই সাবজেক্টটা হচ্ছে ফ্যাব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইন। ওকে এফএসডি বলা হয়। এফএসডি এটা হচ্ছে ফ্যাব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইন। স্যার আপনি কি কোনো স্ক্রিন শেয়ার করছেন যে শুধু সাদা হয়ে আছে ডিসপ্লে? স্ক্রিন শেয়ার করছেন কি স্যার? হ্যাঁ হ্যাঁ ডিসপ্লেতে কিছু? হ্যাঁ এই যে লিখতেছি, দেখা যাচ্ছে না লেখা? ও জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। স্যার লিখতেছে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। So fabric structure and design, FSD. Fabric
তো এটা হচ্ছে যে মেইনলি এখানে আমরা ওভেন ফ্যাব্রিকের ডিজাইন দেখব। ওভেন ফ্যাব্রিকের ডিজাইন, ওভেন ফ্যাব্রিক ডিজাইন। আচ্ছা, নিট ফ্যাব্রিকের ডিজাইনটা আমরা এখানে দেখার সময় পাবো না, কারণ নিট ফ্যাব্রিকের ওভেন ফ্যাব্রিকটা দেখতে দেখতেই আমাদের মানে টাইম শেষ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা নিট ফ্যাব্রিক দেখার সময় পাই না। তারপরেও যদি আমি টাইম পাই কিছু নিট ফ্যাব্রিক নিয়ে আলোচনা করব। যদি সময় না পাওয়া যায় সেই ক্ষেত্রে তোমাদের চিন্তিত হওয়ার কারণ নাই, কারণ FMT2 যখন চ্যাপ্টার আসবে, সাবজেক্টটা আসবে, তখন তোমাদের এটা নিয়ে কিছু কথাবার্তা বলা হবে। আর হচ্ছে যে তো এটা নিয়ে আমরা কথা বলবো। আমি শুরু করে দিই তাহলে। এখানে আমাদের মেইনলি কিছু চ্যাপ্টার থাকবে, FSD তে কিছু চ্যাপ্টার থাকবে, এগুলো সবই ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে দিই আমি। তো এখানে কিছু চ্যাপ্টার আমাদের থাকবে। চ্যাপ্টারগুলো হচ্ছে যেমন হলো যে একটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থাকবে, ইন্ট্রোডাকশন। তারপরে হচ্ছে যে আমাদের প্লেন উইভ নামে একটা চ্যাপ্টার থাকবে। তারপর হচ্ছে টুইল থাকবে, টুইল। তোমরা হয়তো ডিপ্লোমাতে এগুলো করে আসছো কিছু, তো আমি আরো ডিটেলসে করানোর চেষ্টা করব। সাটিন থাকবে, ফ্যান্সি উইভ থাকবে, ফ্যান্সি উইভ। তারপর হচ্ছে আমরা 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 যদি সময় পাই ডাবল ফ্যাব্রিক করব, আমরা ডাবল ফ্যাব্রিক, ঠিক আছে, ডাবল ফ্যাব্রিক করব। তো মোটামুটি এগুলো হচ্ছে আমাদের প্রাইম চ্যাপ্টারগুলো, প্রধান প্রধান চ্যাপ্টারগুলো। এগুলোর আবার ভাগ থাকবে কিছু, ঠিক আছে। তো আমি তোমাদের একটা দিয়ে দিব, কোর্স আউটলাইন তোমাদের গ্রুপে দিয়ে দিব। আর আজকের ক্লাসটা হচ্ছে শুধুমাত্র আমরা জুমে নিব, এরপরে ক্লাসগুলো আমরা গুগল মিটে নিয়ে নেব, ক্লাসগুলো ওইখানে নিব। আর পরে ক্লাসে হচ্ছে তোমাদের সবাইকে একটা করে মেইল পাঠিয়ে দিব গুগল মিটে জয়েন করার জন্য, আলাদা একটা গ্রুপ খুলবো। ওটা ভার্সিটির নির্দিষ্ট ভার্সিটির হবে। এটা আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো আমি পরে ক্লাসটা হচ্ছে আমরা গুগল মিটে নিব। জি স্যার। স্যার আপনার কথা অনেক আস্তে আস্তে আসছে স্যার। আস্তে আস্তে আসতেছে? জি স্যার। দাঁড়াও, চেক করতেছি। ও আচ্ছা, সাউন্ড কমানো ছিল। এখন ঠিক আছে নাকি দেখো তো? ডাবল ফ্যাব্রিক, ফ্যান্সি উইভ, সাটিন উইভ। হ্যাঁ স্যার, শোনা যায় স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে 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 ওকে, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা তাহলে এখন শুরু করে দিই। আমরা ফার্স্টে আজকের ক্লাসটার উপরে কোনো ধরনের পরীক্ষা বা কিছু হবে না। আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস, আমরা বেসিক কিছু আইডিয়া নিব ডিজাইন সম্বন্ধে। তো আচ্ছা, তো এখানে আমি ফার্স্টে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা এর আগে FMT1 ক্লাস করছি। FMT1 ক্লাস করার সময় আমরা ওভেন ফ্যাব্রিক আমরা ড্র করছি। আমাদের ওয়ার্পের সুতা ছিল ওভেন ফ্যাব্রিকে, যে এরকম ওয়ার্পের সুতা ছিল, ওয়ার্পের সুতা ছিল আমাদের এরকম ওয়ার্পের সুতা ছিল। তার এরকম আরেকটা ওয়ার্পের সুতা আঁকলাম, আরেকটা আঁকলাম, আরেকটা আঁকলাম, চারটা ওয়ার্পের সুতা আঁকি, চারটা ওয়ার্পের সুতা আঁকলাম। ওকে, এবার ওয়েফটের সুতা আঁকি, ওয়েফটের সুতা, ওয়েফটের সুতা, ওয়েফটের সুতা, তো এখানে চারটা ওয়ার্প সুতা আঁকতেছি আর চারটা ওয়েফটের সুতা আঁকবো, চারটা ওয়েফটের সুতা।
তো এরকম তোমরা ডিজাইন আঁকছো সবাই, মোটামুটি সবাই আঁকছো তোমরা। তো এই ডিজাইনটা ড্র করার পরে আমি যদি স্কেচ করে দিই যে এটা হচ্ছে আমাদের ওয়ার্পের সুতা, এটা হচ্ছে আমাদের ওয়ার্পের সুতা। তো এই ওয়ার্পের সুতাটা হচ্ছে যে আমি নাম্বারিং করি, 1 2 3 4, এগুলো হচ্ছে ওয়ার্পের সুতা, আমাদের ওয়ার্পের সুতা। আর এটা হচ্ছে আমাদের ওয়েস্টের সুতা, 1 2 3 3 4, এগুলো হচ্ছে ওয়েস্টের সুতা। তো এখানে দেখা যাচ্ছে যে 1 নম্বর যে ওয়ার্পের সুতাটা আছে, 1 নম্বর ওয়ার্পের সুতা 1 নম্বর ওয়েস্টের উপরে আছে, উপরে, ঠিক আছে, উপরে আছে। 2 নম্বর ওয়েস্টের নিচ দিয়ে গেছে। ওকে, 2 নম্বর ওয়েস্টের এই ওয়ার্পের সুতাটা 2 নম্বর ওয়েস্টের নিচ দিয়ে গেছে, 3 নম্বর ওয়েস্টের উপর দিয়ে গেছে, 4 নম্বর ওয়েস্টের নিচ দিয়ে গেছে। আবার 2 নম্বর ওয়ার্পের সুতা 1 নম্বর ওয়েস্টের নিচ দিয়ে গেছে, 2 নম্বর ওয়েস্টের উপর দিয়ে গেছে, 3 নম্বর ওয়েস্টের নিচ দিয়ে, 4 নম্বর ওয়েস্টের উপর দিয়ে। একইভাবে 1 এর মতো করে 3 নম্বরটা হয়েছে, 2 এর মতো করে 4 নম্বরটা হয়েছে। এখন আমি যদি এদের যে ইন্টারলেসমেন্ট, সে একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, এইখানে যে ইন্টারলেসমেন্ট যেটা হয়েছে, ইন্টারলেসমেন্ট বলা হয় এটাকে। সুতা একবার উপরে যাচ্ছে একটা সুতার, আবার নিচে যাচ্ছে, এটা ইন্টারলেসমেন্ট। আবার নিটিং আছে ইন্টারলুপিং, ইন্টারলুপিং আছে নিটিং এ। তো এখানে হচ্ছে ইন্টারলেসমেন্ট, লেস করে তারা, একটা লেস তৈরি করে, লেসমেন্ট হয়, যেটাকে বুনন বলা হয়, বাংলায় বলা হয় বুনন। তোমরা বাংলা টার্মটা হয়তো শুনে থাকবে বুনন। তো এখানে তোমার এই যে ওয়ার্পের সুতা যে ওয়েস্টের সুতার উপরে আছে, এই কথা, এই যে জায়গাটা, এই জায়গাকে যেখানে যেই জায়গার মধ্যে ওয়ার্পের সুতা ওয়েস্টের সুতার উপরে আছে, এই জায়গাকে যদি আমরা ক্রস দ্বারা চিহ্নিত করি, ক্রস মানে হচ্ছে ওয়ার্পের আপ, ওয়ার্পের আপ, ক্রস মানে হচ্ছে ওয়ার্পের আপ। সবাই তোমাদের ইয়েগুলো বন্ধ করে দাও, স্পিকার গুলো বন্ধ করে রাখো। অনেকে করে রাখছে, যারা এই যে মাসুদ রানা শুধু করে না, আচ্ছা করে ফেলছে, নূরে নাসরিন এই বন্ধ করে নেই, একটু তুমি স্পিকারটা বন্ধ করে রাখো নূরে নাসরিন। হ্যাঁ, গুড। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এই যে পয়েন্টটা, যে পয়েন্টে এই ওয়ার্পের সুতাটা ওয়েস্টের সুতার উপরে আছে, এই পয়েন্টটাকে যদি আমরা ক্রস দ্বারা চিহ্নিত করি, যে ওয়ার্পের আপ বা ওয়েস্টের ডাউনও বলতে পারি, ওয়েস্টের ডাউন, ওয়েস্টের ডাউন। আর যে পয়েন্টে ওয়ার্পের সুতা ওয়েস্টের সুতার নিচে আছে, ওই পয়েন্টটাকে যদি আমরা ডট দ্বারা চিহ্নিত করি, যে একটা ঘরের মধ্যে একটা ডট চিহ্ন, এটা হচ্ছে ওয়ার্পের ডাউন। সো এটাকে যদি আমরা ওয়ার্পের ডাউন বলি বা ওয়েস্টের আপ বলা যায়, ওয়েস্টের আপ, ঠিক আছে। সো এই পয়েন্টটাকে, যেই পয়েন্টের মধ্যে ওয়ার্পের সুতা নিচে এবং ওয়েস্টের সুতা হচ্ছে উপরে, এই পয়েন্টটাকে যদি আমরা ডট দ্বারা চিহ্নিত করি, এবং এই ক্রস আর ডট যদি আমরা একটা গ্রাফ পেপারের মধ্যে প্লট করে দিই, একটা গ্রাফ পেপার ড্র করি, আমরা যে একটা গ্রাফ পেপার, অত সুন্দর হয়নি গ্রাফ পেপারটা, জাস্ট ড্র করলাম আমরা বোঝার জন্য। নেক্সট ক্লাসে সবাই তোমার নিজেদের কাছে গ্রাফ পেপার রাখার চেষ্টা করবা, অথবা ঘর কেটেও তোমরা করতে পারো। যারা বাজারে যেতে পারতেছে না, তারা সাদা খাতার মধ্যে ঘর কেটেও করতে পারো, সাদা খাতার মধ্যে ঘর কেটেও করতে পারো। তাহলে এইখানে একটা গ্রাফ পেপার ডিপ্লোমাতে করছিলাম যে স্যার, ওইটা অনেকগুলো খাতা কিনছিলাম, তো আছে ওইগুলা, এই গ্রাফ পেপারের এই যে স্ট্রাকচারের জন্য যে খাতা কিনছিলাম ওইটা আছে। আচ্ছা, তাতে খুবই ভালো। তাহলে সবার তো নাই। আচ্ছা, যারা দোকান থেকে কিনে আনতে পারবা তারা কিনে আনবা, আর যারা কিনে আনতে পারবা না তারা ওই তোমাদের সাদা খাতার মধ্যে তোমরা ঘর কেটে তারপর করতে পারো। তবে আমি রেকমেন্ড করবো মাস্ক, তারপরে তোমার কি
তোমাদের প্রোটেকশন নেওয়া দরকার, এগুলো পরে তোমরা ই করে নিয়ে আসো, খাতা নিয়ে আসলেই ভালো। কারণ তোমার জন্যই সুবিধা হবে, ক্লাস করতে তোমার বেগ কম পাইতে হবে, বারে বারে ঘর কাটা ইটস ডিফিকাল্ট। ঠিক আছে, তারপর আবার অ্যাসাইনমেন্ট থাকবে, পরীক্ষা হবে, সো সবকিছু মিলায় তোমার খাতা থাকলেই ভালো। ঠিক আছে, আচ্ছা এখন যেটা বলতেছিলাম যে আমরা এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের ওয়ার্কপিস সুতাকে যেখানে ওয়ার্কপিস সুতা ওয়েফটের সুতার উপরে সেখানে আমরা ক্রস দ্বারা চিহ্নিত করছি, যেখানে ওয়ার্কপিস সুতা ওয়েফটের সুতার নিচে সেখানে আমরা ডট দ্বারা চিহ্নিত করছি। এখন এই ক্রস আর ডটকে আমরা একটা গ্রাফ পেপারের মধ্যে ট্রান্সফার করে দেবো, এই জিনিসটা গ্রাফ পেপারে ট্রান্সফার করে দেবো যে এটা আমাদের 1 নম্বর সুতা ধরবো, এটা আমরা 2 নম্বর ওয়ার্কপিস সুতা, এটা আমাদের 3 নম্বর ওয়ার্কপিস সুতা, এটা আমাদের 4 নম্বর ওয়ার্কপিস সুতা, এটা 1 নম্বর ওয়েভ, 2 নম্বর ওয়েভ, 3 নম্বর ওয়েভ, 4 নম্বর ওয়েভ। ওকে, এখন 1 নম্বর ওয়ার্কপিস সুতা 1 নম্বর ওয়েভের উপরে আছে, 1 নম্বর ওয়ার্কপিস সুতা 1 নম্বর ওয়েভের উপরে আছে, তাহলে এই জায়গাটা হয়ে যাবে ক্রস। 1 নম্বর ওয়ার্কপিস সুতা 2 নম্বর ওয়েভের নিচে আছে, সো এই জায়গাটা হয়ে যাবে হচ্ছে ডট। 1 নম্বর ওয়ার্কপিস সুতা 1 নম্বর ওয়ার্কপিস সুতা 3 নম্বর ওয়েভের উপরে আছে, সো এই জায়গাটা হয়ে যাবে ক্রস। 1 নম্বর ওয়ার্কপিস সুতা 4 নম্বর ওয়েভের সুতার নিচে আছে, সো এই জায়গাটা হয়ে যাবে ডট। একইভাবে 2 নম্বর ওয়ার্কপিস সুতা 1 নম্বর ওয়েভের নিচে আছে, সো এটা হবে ডট, এরপরটা ক্রস, এরপরটা ডট, এরপরটা ক্রস। আবার এখানে 1 নম্বরের মতো হবে, 1 নম্বর যেরকম ছিল এরকম হবে। সবাই এই ডিজাইনের সাথে সবাই পরিচয় আছে, কারণ তোমরা এটা ডিপ্লোমাতে করছো, সো এটা খুবই ইজি একটা ডিজাইন। এই ডিজাইনের নাম কি কেউ বলতে পারবে? ব্রোকেন ডিজাইন স্যার। প্লেন স্যার এটা প্লেন ডিজাইন হ্যাঁ, পরে দুইজন ঠিক আছে, পরে যে দুইজন বলছে তা ঠিক আছে, এটাকে বলা হয় প্লেন ডিজাইন। ওয়ান আপ ওয়ান ডাউন স্যার, হ্যাঁ ওয়ান হ্যাঁ, ওয়ান আপ ওয়ান ডাউন, এটা বলা হয় প্লেন উইপ বলা হয়। তো এরকম নানা ধরনের উইপ নিয়ে আমরা কথা বলবো, অনেকগুলো উইপ নিয়ে আমরা কথা বলবো। এবং যেহেতু এটা আমাদের অনলাইন ক্লাস, আমাদের কোনো হরতাল নাই, কোনো ঈদ নাই, ঈদ থাকতে পারে, শুধু ঈদ হয়তো থাকতে পারে, ঈদের হয়তো ছুটি তোমরা পাবা, কিন্তু ওই হরতাল স্যার জ্যাম এইসব তো কোনো এক্সকিউজ নেই। আমি আশা করবো তোমরা ক্লাসের প্রথম থেকে সবাই জয়েন করবা, আর হচ্ছে যে সবগুলা ক্লাস করতে পারলে তোমরা আসলে একটা ভালো তোমাদের নলেজ তোমরা গেইন করতে পারবে। স্যার নেটের প্রবলেম হয় মাঝে মধ্যে। তাহলে আমি যেটা করব, আজকে ক্লাসটা রেকর্ড করতেছি, আমি এইভাবে ক্লাসগুলো রেকর্ড করে রাখবো, যাদের নেটে প্রবলেম হচ্ছে অ্যাটেন্ডেন্স দিবে, পরে হচ্ছে ইউটিউব থেকে তার দেখে নিবে। ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, আমি চ্যানেল খুলে রাখছি, সো ওই চ্যানেলে আমি আপলোড করে দেবো, এখান থেকে তোমাদের লিঙ্কটা দিয়ে দিব, তোমাদের ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে আমি ইয়ার লিঙ্কটা দিয়ে দিব, ওই লিঙ্ক দেখে তোমরা ইউটিউবে গিয়ে পরে যারা সমস্যা তারা দেখে নিতে পারবে। কি বলো? মেজবা কি বলো, ঠিক আছে নাকি? ভালো হবে স্যার। হ্যাঁ স্যার, একদম পারফেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, যাতে মানে কেউ যাতে বঞ্চিত না হয় আর কি, সবাই যাতে একটা ভালো রেজাল্ট করতে পারে, ভালো একটা করতে পারে সবাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা এখানে একটা এই জিনিসটাকে বলা হয় উইপ প্ল্যান। এটাকে বলা হয় উইপ প্ল্যান। এই ডিজাইনটার নাম হচ্ছে প্লেন উইপ, কিন্তু এই জিনিসটাকে পুরো সেটটাকে বলা হয় হচ্ছে উইপ প্ল্যান। এখানে আমরা যদি লিখি উইপ প্ল্যান, তো উইপ প্ল্যান করার সময় কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। যে উইপ প্ল্যান করার সময় আমাদের একটা চিহ্ন দিতে হবে ফার্স্টে, সেটা হচ্ছে হ্যাশ চিহ্ন। এরকম একটা হ্যাশ চিহ্ন দিতে হবে, হ্যাশ চিহ্ন। ওকে, এই হ্যাশ চিহ্ন মানে হচ্ছে স্টার্টিং মার্ক। এই হ্যাশ চিহ্ন মানে হচ্ছে স্টার্টিং মার্ক। এই হ্যাশ চিহ্নটা বোঝায় যে ডিজাইনটা এখানে স্টার্ট হয়েছে, এই কর্নার থেকে ডিজাইনটা স্টার্ট হয়েছে। আমরা গ্রাফ পেপারে যেই জায়গাটা এটা দিব, ঠিক ওই কর্নার থেকে ডিজাইনটা স্টার্ট হবে। ওকে, আচ্ছা, এখন এইগুলো স্টার্টিং মার্ক বা স্টার্টিং পয়েন্ট আমাদের। আরেকটা জিনিস আমাদের
মনে রাখতে হবে যে এটা হচ্ছে আমাদের ক্রস মানে ওয়ার্পের আপ, ডট মানে হচ্ছে ওয়ার্পের ডাউন। আচ্ছা, তারপরে হচ্ছে যে যদি আমরা এই লাইনটাকে এটা যদি আমরা এক্স অক্ষ কল্পনা করি গ্রাফে, আর এটাকে যদি আমরা ওয়াই অক্ষ কল্পনা করি, তাহলে এবার যদি আমরা এক্স অক্ষ বরাবর তাকাই, এই বরাবর যদি তাকাই, এই পাশ থেকে এই বরাবর, এই পাশ থেকে যদি এই বরাবর তাকাই, তাহলে দেখা যাবে যে আমাদের এই দুটো ঘর বারবার আসতেছে, বারবার তৈরি হচ্ছে। এই দুটো ঘরেই আবার এখানে তৈরি হয়েছে, আবার যদি আমরা আরো বাড়াই তাহলে এখানে আরো তৈরি হবে, আরো বাড়াইলে এই দুইটা ঘরই বারবার আসবে। যেহেতু এই দুইটা ঘর বারবার আসবে, এই জন্য এই প্রত্যেকটা উইভের জন্য, প্রত্যেকটা ডিজাইনের জন্য আমাদের একটা হচ্ছে যে রিপিট নাম্বার থাকবে, রিপিট নাম্বার, রিপিট নাম্বার থাকবে। রিপিট নাম্বার থাকবে। সো রিপিট নাম্বার প্রথমে কি থাকবে, এক্স অক্ষ বরাবর রিপিট করবে। যেহেতু এই দুই ঘর বারবার আসতেছে, এই জন্য এক্স অক্ষ বরাবর রিপিটটা হচ্ছে 2 ইনটু, এবার ওয়াই অক্ষ বরাবর যদি দেখি তাহলে এই দুই ঘরই বারবার আসতেছে, এই 1 আপ 1 ডাউন, এই 1 আপ 1 ডাউন বারবার আসতেছে। এই জন্য এই বড় উপরের দিকেও হচ্ছে 2 ঘর। তাহলে পাশের দিকে ফার্স্টে চিন্তা করব, পাশের দিকে কত ঘর, পাশের দিকে 2 ঘর। এবার উপরের দিকে চিন্তা করব, উপরের দিকে কয় ঘর, উপরের দিকে 2 ঘর। সো এটা গেল হচ্ছে আমাদের রিপিট নাম্বার। আরেকটা জিনিস খেয়াল করবো আমরা, সেটা হচ্ছে ফর্মুলা নাম্বার। আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো শীট আছে আমার কাছে, প্রেজেন্টেশন আছে, ওইটা আমি অন্য একটা ক্লাসে তোমাদের দিব। আজকে জাস্ট আমি আমার মতো বুঝাই নিচ্ছি। এরপরে আমি থিওরিটিক্যাল ভাবে যেভাবে আগাম দরকার, মানে বুকিশ ভাবে, যে বই যেভাবে আগায় ওইভাবে আগাবো। আগে আমি নিজের মতো করে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, নিজের মতো একটা বানানো হয়েছে, আমার প্ল্যান করছি, ওইভাবে বুঝাই নিব। এরপরে আমি অন্য ক্লাসে, পরের ক্লাসে আমরা হচ্ছে যে থিওরিটিক্যাল যে লেখাগুলো আছে ওগুলো আমি তোমাদের দেখাবো। তো এখানে ফর্মুলা নাম্বার বলতে যে কত আপ কত ডাউন আছে, এখানে একদম স্পষ্ট যে 1 আপ 1 ডাউন। সো 1 আপ 1 ডাউন, এই হচ্ছে ফরম্যাট। আচ্ছা, এখন যদি আমাদের এরকম হইতো যে, যদি এটা এরকম হইতো যে এরকম দুইটা আপ আছে আর দুইটা ডাউন আছে, বা 3টা ডাউন আছে, তাহলে আমরা লিখতাম যে ফর্মুলার নাম্বারটা হচ্ছে 2 আপ 3 ডাউন, 2 আপ 3 ডাউন। ঠিক আছে। তারপরে যদি মনে করো যে এরকম হইতো আমাদের, যে এরকম যদি হয় আমাদের, আচ্ছা এটা পরে দেখাই, এটা বাদ। আচ্ছা, আমি গ্রাফ প্রিপারেশন যখন করব তখন দেখাবো। আচ্ছা, এখন তাহলে প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা উইপ প্ল্যানের ক্ষেত্রে, উইপ প্ল্যান যখন করবো তখন একটা হ্যাশ চিহ্ন দিব, হ্যাঁ, তারপর একটা রিপিট নাম্বার লিখবো, এরপর হচ্ছে ফর্মুলার নাম্বার লিখবো। আরেকটা জিনিস করবো যে এখানে হচ্ছে যে একটা সাইন দিব, আমরা অ্যারো সাইন দিব, তোমরা খাতায় সাইনটা দিবা যে এই 2 ঘর পরে যেহেতু রিপিট, এক্স অক্ষ বরাবর যেহেতু এই 2 ঘর পরে রিপিট, এই জন্য এখানে একটা অ্যারো সাইন দিব। আবার উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর এখানে রিপিট, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 2 ঘর পরে রিপিট, এই জায়গাটায় রিপিট, এই জন্য এখানে আরেকটা অ্যারো সাইন। তাহলে হয়ে যাবে আমাদের 2টা অ্যারো সাইন, এবং এটা একটা ব্লককে নির্দেশ করবে যে এই ব্লকটা হচ্ছে আমাদের রিপিট ইউনিট। এই জন্য রিপিট নাম্বারকে মাঝে মাঝে দেখবা বলে যে রিপিট ইউনিট বলা হয়। ঠিক আছে, একটা ইউনিট, পুরোটা মিলে হচ্ছে একটা ইউনিট। ওকে, আচ্ছা, তাহলে এতটুকু হচ্ছে যে ফার্স্টে কাহিনী। তো এতটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা দেখো। অন্য কাউকে জিজ্ঞেস করি, নাজমুল হক, তুমি কি আসো ক্লাসে? নাজমুল হক, হ্যাঁ স্যার। তুমি কি কোনো সমস্যা, বুঝতে কোনো সমস্যা হচ্ছে আমার কথা? না, বুঝছি স্যার, বুঝছি। আচ্ছা আচ্ছা, তারপরে অন্য কাউকে জিজ্ঞেস করি, সাজ্জাদ, তুমি কি আমার কথা বুঝতে পারছো? যতটুকু বুঝাইলাম।
সাজ্জাদের নেটওয়ার্ক ক্লিয়ার না। অন্য জি কাউকে স্যার। জিজ্ঞেস জি স্যার বুঝছি। বুঝছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে এই উইক প্ল্যানের উপর বেস করে আমরা হচ্ছে যে একটা ড্রাফটিং প্ল্যান তৈরি করব আর লিফটিং প্ল্যান তৈরি করব। এর আগে আমি তোমাদের একটা ভিডিও দেখাবো ড্রাফটিং নিয়ে আর ড্রাফটিংটা নিয়ে আর লিফটিংটা নিয়ে। ওকে, ড্রাফটিং আর লিফটিং নিয়ে একটা ভিডিও দেখাবো। সো আমি হচ্ছে যে এখানে তোমাদের স্ক্রিনটা শেয়ার করি আমার ডেস্কটপ থেকে। ডেস্কটপ থেকে করি। সবাই কি আমার ডেস্কটপটা দেখতে পাচ্ছ? জি স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা এই যে আমি একটা ভিডিও চালু করছি। ভিডিও চালু করছি এখানে দেখো। সো আচ্ছা তো এখানে দেখো ফার্স্ট হচ্ছে যে আমি ওই লোকটার কথা বন্ধ করে দিচ্ছি, আমি কথা বলবো এখানে। তো এখানে ফার্স্ট হচ্ছে যে হলুদ যে বিমটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের উইভার্স বিম বা হচ্ছে সাইজ বিম বলা হয় একে। উইভার্স বিম বা সাইজ বিম বলা হয়। এখানে হচ্ছে যে মেইন সুতাগুলো ভিডিওটা প্লে করবো প্লে হবে, ভিডিওটা প্লে হবে, সমস্যা নেই। আমি কয়েকটা কথা বলে নিই তারপরে ভিডিওটা প্লে করতেছি। তো এটা হচ্ছে আমাদের সাইজ বিম বা উইভার্স বিম। এটা হচ্ছে সাইজ বিম বা উইভার্স বিম। এইখানে এখানে হচ্ছে ওয়ার্পের সুতাগুলো থাকে। এখান থেকে ওয়ার্পের সুতা হচ্ছে যে ফার্স্টে এই যে একটা বিম, এই যে একটা রোলারের উপর দিয়ে যায়, একে বলা হয় ব্যাক রেস্ট। এই ব্যাক রেস্টের উপর দিয়ে যায়। ওকে, ওর কথা শুনতে পারবা, ও ইংলিশে বলতেছে। সো এরপর বলতেছে যে এই ব্যাক রেস্টের উপর পার হয়ে সে হচ্ছে ড্রপের ভিতর দিয়ে পাস করে। হ্যাঁ বলো। ভিডিওটা 3-4 সেকেন্ড পর পর 3-4 সেকেন্ড পর পর দেখা যায়, আটকে আটকে আসে। দেখা গেছে 25-এর পরে 30 সেকেন্ড হয়ে যায়, 30-এর পরে 32 বা 35, পরবর্তী বোঝা যায় না কিছু স্যার। এখন কি বুঝতেছো? এখন কি বুঝতেছো এখন? আচ্ছা ভিডিওটা আমি পুরোপুরি একবার প্লে করি, আগে ভিডিওটা দেখো, ক্লিয়ারলি দেখো, দেখতে থাকো। আচ্ছা এখন তো এইটা হচ্ছে যে আমি এই জায়গাটা মেনলি দেখা দিচ্ছি, বন্ধ করে দিয়েছি। সো এই যে দেখো হিল শেপ গুলো ওঠানামা করতেছে। ওকে, এই হিল শেপটা ওঠানামা কিন্তু হচ্ছে লিফটিং। তো এই হিল শেপ গুলো ওঠানামা করার আগে এখানে দেখো যে ওয়ার্পের সুতাগুলা এই হিল শেপটার মধ্যে দিয়ে পাস করছে। এখন কোন ওয়ার্পের সুতা, এখানে তো অনেকগুলো ওয়ার্পের সুতা আছে, কোন ওয়ার্পের সুতা, এখানে দুইটা হিল শেপ আছে মিনিমাম। সো এখানকার কোন ওয়ার্পের সুতা কোন হিল শেপটার মধ্যে দিয়ে পাস করবে, এটাই হচ্ছে ড্রাফটিং। ওকে, এটা হচ্ছে ড্রাফটিং। তো আমি যদি ইতে ফিরে যাই, আমি একটা এক্সেল শিট খুলি, এক্সেল শিট আমি বের করি।
ব্ল্যাঙ্ক একটা শীট বের করি। শীট বের করে আমি হচ্ছে যে এখানকার সবগুলো সিলেক্ট করলাম। এখানে কলাম উইডথ 10 আছে, আমি 2 করে দিলাম। 2 করে দিলে এটা গ্রাফ পেপার হয়ে যাবে। যে গ্রাফ পেপার হয়ে গেছে, আমি একটু বাড়াই দিচ্ছি, জুম করে দিচ্ছি যাতে সুন্দর সবাই দেখতে পারো। সবাই কি গ্রাফ পেপার দেখতে পারতেছো? জি জি স্যার স্যার। দেখতে পেয়েছি। আচ্ছা, স্যার সবাই হ্যাঁ বলো বলো। আচ্ছা, ওকে। তো এখানে একটা গ্রাফ পেপার, আমি এখানে একটা উইথ প্ল্যান করব, একটা উইথ প্ল্যান, এরপর হচ্ছে ড্রাফটিং প্ল্যান করব, এরপর লিফটিং প্ল্যান করব। আমি একটা উইথ প্ল্যান ড্র করি, যে কোনো যেটা আমরা ড্র করছিলাম একটু আগে, প্লেন উইথ যেটা, ওইটাই আমি ড্র করি এখানে, যে একটা হ্যাশ চিহ্ন ফার্স্টে থাকে একটা, এরপর হচ্ছে আমরা 1 আপ নেই, একটা ক্রস, এরপর 1 ডাউন, একটা ডট। ডটটা মাঝখানে নেওয়া যায় অবশ্য, দেখি মাঝখানে নেওয়া যায় কিনা। এখানে থাকবে, এখানে থাকবে, উপরে না, উপরে। আচ্ছা যাক, স্যার ড্রপটা নাহলে খালি রাখেন স্যার। হ্যাঁ খালি রাখি এটা, রাইট, গুড আইডিয়া। তাহলে এখানে আমি এটা একটু বাড়াই দিই ফন্ট সাইজ, একটু বাড়াই দিই ফন্ট সাইজ, আমরা হচ্ছে 20 দিই, বা 20 দিলে আবার গ্রাফটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা যাক, এখানে এক্স থাক, এখানে এই যে ক্রস, তারপরে এখানে আরেকটা ক্রস, আমরা এখানে নাম্বারিং করে দিই 1 2, এভাবে আমরা 10টা সুতা নেই, উপরের দিকে 10টা সুতা নেই, 1 2, উপরের দিকে 10টা নিলাম, ওকে। আচ্ছা, তারপরে আচ্ছা আমি এখানে একটা কালার দিয়ে দিই, একটা কালার, একটা হলুদ একটা কালার দিয়ে দিই, হলুদ একটা কালার দিয়ে দিই। এরপর হচ্ছে এইটা, এই পুরোটাই কপি করি আমি এখানে, ওকে। তারপরে ধরো এইটা, এটা, এইটা, এইটা, আচ্ছা। তারপরে হচ্ছে তোমার এবার এইটা পুরোটা হবে এইখানে, 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 এইখানে। কেউ কোনো কথা বলতে যাচ্ছ? একটু জুম করা যায় স্যার? আর একটু জুম করা যায় অবশ্যই। এটা একটু জুম করা যায় কিনা? হ্যাঁ আমার হ্যাঁ আসলে হ্যাঁ স্যার ফোনে। হ্যাঁ, এবার ঠিক আছে নাকি দেখো তো, ঠিক আছে এবার মেজবা? স্যার পারফেক্ট, হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এইটা হচ্ছে আমাদের উইপ প্ল্যান, এটি হচ্ছে আমাদের উইপ প্ল্যান, লিখে দিয়ে নিচ্ছে যে উইপ প্ল্যান। আমরা এর উপরে করবো হচ্ছে আমরা ড্রাফটিং প্ল্যানটা করবো, এখানে আমরা ড্রাফটিং প্ল্যান করবো। সো ড্রাফটিং প্ল্যান, ড্রাফটিং প্ল্যান। সো ড্রাফটিং প্ল্যানে অলওয়েজ আমরা 2টা হিসাব রাখবো মিনিমাম, এর বেশিও থাকতে পারে কিন্তু এর কম থাকবে না, একটা হিসাব দিয়ে কোনো কাপড় তৈরি হবে না কখনো। সো ড্রাফটিং প্ল্যানের নিয়মটা হচ্ছে যে ড্রাফটিং প্ল্যানে প্রথম যে সুতাটা আছে, ওয়ার্পের সুতাটা, ড্রাফটিং প্ল্যানের প্রথম সুতাটা প্রথম হিল শ্যাফটের মধ্যে দিয়ে পাস করতে হবে। সো পাসিং এর জন্য আমরা যে কোনো ধরনের সাইন আমরা দিতে পারি, এখানে আমরা যে কোনো ধরনের সাইন আমরা দিতে পারি, যে এ একটা সাইন দিলাম, এটা দিয়ে বুঝাইলাম যে 1 নাম্বার সুতাটা এই 1 নাম্বার হিল শ্যাফটের মধ্যে দিয়ে পাস করছে। যখন এগুলো হচ্ছে এক একটা হিল্ড আই, এই ঘরগুলা এক একটা হিল্ড আই রিপ্রেজেন্ট করে। আমরা হচ্ছে যে আমরা যেমন মনে করো যে ওই যে ভিডিওর সময় দেখলাম যে হিল শ্যাফটের মধ্যে হিল্ড ওয়্যার ছিল, হিল্ড ওয়্যারের মাঝখানে হিল্ড আই ছিল, ওই হিল্ড আই, এগুলো হচ্ছে এক একটা হিল্ড আই। তো এই একটা সুতা যখন একটা হিল শ্যাফটের মধ্যে দিয়ে পাস করবে, সে কিন্তু আর অন্য কোনো হিল শ্যাফটের মধ্যে দিয়ে পাস করতে পারবে না। যদি পাস করে তাহলে কিন্তু কাপড় তৈরি হবে না, সে প্যাচ লেগে যাবে, সে উপরে বা নিচে কিভাবে সে বোঝাই যাবে না, সে উপরে আসছে না নিচে আসছে, সে দুই জায়গায় থাকবে, সে দুই জায়গায় থাকলেও তার কাপড় তৈরি হবে না। তো এই জন্যই এই পুরা লাইনের মধ্যে মনে করে এখানে আর 10টা আছে, এই 10টার মধ্যে একজনই এই একটা সুতাকে একজনই পাবে, এই পুরা লাইনের এই দুইজনের মধ্যে একজনই পাবে, দুইজনই পাবে না, ঠিক আছে? আমি দুই জায়গায় এই সাইন দিতে পারবো না, তাহলে কাপড় তৈরি হবে না। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে 1 নাম্বার সুতা আমরা 1 নাম্বার হিসাবটা দিব অলওয়েজ, 2 নাম্বার সুতা দিব 2 নাম্বার হিসাব। আচ্ছা, 2 নাম্বার সুতার ডিজাইনটা যদি একের মতো না হয় তাহলেই দিব 2 নাম্বার হিসাব, কিন্তু যদি এই 2 নাম্বারের ডিজাইন 1 নাম্বারের মতো হইতো তাহলে আমরা 1 নাম্বারই রাখতাম, এই বরাবর রাখতাম, ওকে। আচ্ছা, এখন 3 নাম্বার সুতা, 3 নাম্বার সুতার ডিজাইনটা দেখতে হুবহু 1 নাম্বারের মতো, এই জন্য 3 নাম্বার সুতাটা এই 1 নাম্বার সুতাকে আমরা যেই হিল শ্যাফটে রাখছি, 3 নাম্বার সুতাকে আমরা একই হিল শ্যাফটে রাখবো এই জায়গায়,
কিন্তু ঘরটা থাকবে আলাদা, 3 নাম্বার ঘর। ঠিক আছে, 1 নাম্বার হিল শ্যাফটের 3 নাম্বার ঘরে থাকবে, যেহেতু সে 3 নাম্বার সুতা। 4 নাম্বার সুতা থাকবে 4 নাম্বার ঘরে, কিন্তু 2 নাম্বার হিল শ্যাফট। ওকে, 5 নাম্বার সুতা থাকবে 5 নাম্বার ঘরে, কিন্তু কোন হিল শ্যাফটে থাকবে এটা নির্ভর করে তার ডিজাইনের উপর। তার ডিজাইনটা আবার একের মতো, এই জন্য 5 নাম্বার ঘরে থাকবে। 5 নাম্বার 1 নাম্বার হিল শ্যাফটে 5 নাম্বার ঘরে। 6 নাম্বার সুতা এবার 2 আর 4 এর মতো, সো এখানে থাকবে 6 নাম্বার। 7 নাম্বার গেল 7 নাম্বার সুতা, সে হচ্ছে আবার একের মতো। 8 নাম্বার 2 এর মতো, 9 নাম্বার একের মতো, 10 নাম্বার 2 এর মতো। তাহলে এটা হয়ে গেল আমাদের ড্রাফটিং প্ল্যান। ওকে, এটা হয়ে গেল আমাদের ড্রাফটিং প্ল্যান। এই ড্রাফটিং প্ল্যান থেকে আমাদের করতে হবে হচ্ছে লিফটিং প্ল্যান। সো লিফটিং প্ল্যানটা আমরা নিচে করে ফেলি। সো লিফটিং প্ল্যান, সো এখানে হবে আমাদের লিফটিং প্ল্যান। লিফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান। সো লিফটিং প্ল্যানের নিয়মটা হচ্ছে যে লিফটিং প্ল্যানে এখানে যতগুলা হিল শ্যাফট থাকবে, লিফটিং প্ল্যানে ঠিক ততগুলা ভার্টিক্যাল ঘর থাকবে। সো এই একটা ঘর এবং এই একটা ঘর, দুইটা ঘর। সো এখানে দুইটা হিল শ্যাফট, এখানে যদি 3টা হিল শ্যাফট থাকতো, এখানে যদি 3টা হিল শ্যাফট থাকতো, তাহলে এখানে আমি 1 2 3 লিখতাম। ঠিক আছে, যেহেতু এখানে 1 2 আছে, এই জন্য আমি এখানে শুধু 1 2 লিখছি, 1 2 লিখছি। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে ততগুলাই ঘর আমি সিলেক্ট করব যতগুলো ওয়েফটের সুতা আছে। প্রথম শর্তটা কি, যে প্রথম ঘটনাটা হচ্ছে যে এখানে যতগুলা হিল শ্যাফট থাকবে ততগুলো লম্বা ঘর নিব, এখানে যতগুলা ওয়েফটের সুতা থাকবে ঠিক ততগুলো হচ্ছে ভার্টিক্যাল ঘর হবে। ভার্টিক্যাল ঘর ততগুলো। এবার এই 1 নাম্বার সুতার মধ্যে যে ওয়ার্পের সুতাগুলো আছে, তাদের যে লিফটিং বা তাদের যে আপ এন্ড ডাউন, এই সেম আপ এন্ড ডাউনটা এখানে ট্রান্সফার করে দিব। যে এখানে 1 নাম্বার হিল শ্যাফটে আছে 1 3 5 7, এই 1 3 5 7 9, এই সবার ডিজাইন একই রকম, যে 1 আপ 1 ডাউন। সো এদের ডিজাইনটা, কমন ডিজাইনটা এখান থেকে কপি করে আমি এখানে পেস্ট করে দিব। আবার 2 4 6, 2 4 6 এর যে 2 নাম্বার হিল শ্যাফটে আছে 2 4 6 8 10, এই সুতাগুলোর ডিজাইন আবার একই রকম, 1 ডাউন 1। সো 1 ডাউন 1 আপ। ওকে, এই 1 নাম্বার সুতাগুলোর ডিজাইন এই 1 নাম্বার লিফটিং নিয়ে আসবো। এই 2 নাম্বার হিল শ্যাফটের যে সুতাগুলো আছে 2 4 6, তাদের ডিজাইনগুলো আমরা এই 2 নাম্বার লাইনে নিয়ে আসবো। তাহলে এইটি হয়ে যাবে আমাদের লিফটিং প্ল্যান। ঠিক আছে, সো এটা খুবই সহজ একটা ডিজাইন ছিল এবং লিফটিং প্ল্যানটাও সহজ ছিল, এই জন্য হয়ে গেল আমাদের। কিন্তু আমরা যদি একটু কমপ্লিকেটেড করি, ধরো আমি অন্য একটা উইক প্ল্যান বানাই এখানে, যে ধরো এরকম একটা উইক প্ল্যান আমাদের। আর আচ্ছা, সবার অবগতির জন্য জানাচ্ছি যে এইখানে আমাদের আর 2 মিনিট পরে হচ্ছে যে জুমের জন্য জানো যে 40 মিনিটের একটা টাইম লিমিট থাকে, 40 মিনিট পরে শেষ হয়ে যায়। এখানে আমাদের হচ্ছে আর তোমার 2 মিনিট আছে, এরপরে শেষ হয়ে যাবে। আমি মেজবা, জি স্যার। নতুন লিংক দিব নাকি এই লিংকে আবার জয়েন করবা? এই লিংকে জয়েন করি। এই লিংকে জয়েন করো, ঠিক আছে। তাহলে আমি এই লিংকে 2 মিনিট পরে আবার এই লিংকে আবার ওপেন করব, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের এইখানে আমি যদি নতুন একটা ডিজাইন ড্র করি, ধরো তোমার এরকম একটা ডিজাইন, যে একটা ডিজাইন, ধরো এরকম একটা ডিজাইন, ঠিক আছে। সো একটা ডিজাইন আমাদের, এটা আমাদের হ্যাশ চিহ্ন দিয়ে এখানে একটা হ্যাশ চিহ্ন দিলাম। একটা ডিজাইন আমাদের, এদিকে নাম্বারিং করি আমরা 1 2 8 পর্যন্ত করা হয়েছে। উপরের দিকে হচ্ছে 1 2, উপরের দিকে 10টা সুতা নেওয়া হয়েছে।
আর নিচের দিকে 8টা সুতা আছে। তো একটা ডিজাইন, এই ডিজাইনের ক্ষেত্রে আচ্ছা আমি কাকে জিজ্ঞেস করব, মনে করো যে এখানে দেখি সময়ও নাই বেশি অবশ্য, আচ্ছা পরে ক্লাসে জিজ্ঞেস করবো আমরা, সমস্যা নাই। যে প্রশ্নটা করব যে এটার রিপিট নাম্বারটা কত হবে, রিপিট এখন কেউ বলতে পারবা? এখন এটা দেখি স্যার দুইটাই রিপিট নাম্বার দুইটাই। রিপিট নাম্বার হচ্ছে দুইটা হবে। তাহলে কত, এক্স অক্ষ